আচ্ছা, আপনারা কি কখনো গাঁঠির চাটনি বা গাঁঠির টক কোনো সময় খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমার রেসিপি হলো কচুর গাঁঠির চাটনি বা কচুর গাঁঠির টক। তো চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতন একটু জল। এরপর আমি ওর মধ্যে কচুর গাঁঠিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে এরপর আমি গাঁঠিটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো গাঁঠিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা সবসময় পাশে রয়েছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো দেখুন, আমার গাঁঠিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গাঁঠিটাকে নামিয়ে নিয়ে এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষেটা যখন একটু লাল লাল হওয়া শুরু করবে তখন আমি সর্ষেটাকে একটু এইভাবে হাতার সাহায্যে একটু ফাটিয়ে দেব। ফাটিয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাঠ। তো এখানে আমি একটু জলের মধ্যে তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে তারপরে তেঁতুলের বীজগুলো ফেলে তেঁতুলের যে জলটা সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন একটু চিনি। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই গাঁঠিটাকে আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই গাঁঠিটা। আর গাঁঠিটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন যে ঝোলটা একটু ঘন ঘন হয়ে এসছে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। তো এই যে দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে গাঁঠির চাটনি বা গাঁঠির টক। শেষ পাতে আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।